আদায় করছি বা করব, এটার একটা নমুনা হলো এই শাওয়াল মাসে রমজানের পরবর্তী 6টি রোজা রাখা। এই কথাটাই বলার জন্য শাওয়ালের 6টি রোজা নফল রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা এটার সাথে মিলালো, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন পুরা 1 বছরের রোজার সওয়াব পেয়ে গেল। পূর্ণ বছর। কিভাবে? মুফাসসিরিনে কেরাম লিখছে, আপনার সহজ হিসাব, যেই কোনো নেক আমলের প্রথম পুরস্কার 10, একের সারা বছর সবসময় 10-এর নিচে নাই। এই ডান কাদের যে ফেরেশতা নেকি লেখে, এবড়ার ঘরে এবড়ার কাছে যে খাতাটা, এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এ পর্যন্ত নাই, মানে সিস্টেমে নাই। বুঝেন নাই কথাটা? ওনার এখানে এই 9 পর্যন্ত কোনো ঘরে নাই। প্রথম শুরুই কত থেকে? 10 থেকে শুরু, এর নিচে নাই। এই ঘরে আছে, ওনার কাছে আছে 1, 2, 3, কিন্তু এখানে 1, 2, 3 নাই, এখানে 10, এর ঊর্ধ্বে উঠে 10-এর উপরে। তো এখন 1 মাস যদি কেউ রোজা রাখে, তাইলে বরাবর কমপক্ষে 10 মাস। একে কত? 10, তাইলে কত হইল? 1 মাসে 10 মাস। না, এমনি হিসাব কর, 1 মাসে কয় মাস? ওই 300 কেন বললাম না? কোনো মাস 29 দিনে যায়, কোনো মাস 30 দিনে যায়। তো এটা লইয়া কোনো চিন্তার বিষয় না। আমার মাস 29 দিনে হইলেও মাস, 30 দিনে হইলেও কি মাস। তাহলে 1 মাসে কয় মাস? 10 মাস। আর 6টা রোজা যদি কেউ রাখে, এখানে এসে সংখ্যা গুনেন, 6 রোজার 1 রোজা, কমপক্ষে 10টা রোজা, তাইলে 6 10 কত? 60। আর 60-এ হইল কয় মাস? 2 মাস। আগে আসিল কয় মাস? কত হইল? তো 12 মাসে কয় বছর? 1 বছর। এটা হলো সহজ হিসাব, বুঝছেন? একের সহজ হিসাব হইল পূর্ণ 1 মাসের, আরে সরি 1 বছরের সওয়াব পেয়ে গেল। এই জন্য এখন আপনাদের কাছে এই 3টা কারণ, 1 নাম্বার মানে 3 কারণে 6 রোজা রাখা উচিত। 1 নাম্বার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ এবং ওয়াজিব ইবাদতে বান্দার যদি কোনো ত্রুটি হয়, সুন্নত এবং নফল নামাজের দ্বারা তার ঘাটতি পূরণ হয়। এই জন্য আমাদের রমজানের এই 1 মাসের রোজাতে যা কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে ফরজের, এই 6 রোজার দ্বারা সেই ঘাটতিটা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। 2 নাম্বার, কোন ইবাদত, দ্বিতীয় কারণ হইল 6 রোজা রাখার কি কারণে রাখবেন? দ্বিতীয় কারণ হইল কোন ব্যক্তি কোন ইবাদত করার পর এটা কবুল হয়েছে কিনা, আল্লাহর কাছে কবুল হলো কিনা। আমাদের এরকম একটা মানসিক প্রশ্ন আছে কিনা, আল্লাহ কইতে আরে ভাই কবুল হলো কিনা, আল্লাহ যদি কবুল করে, আরে আমরা কই না। এটার একটা দুনিয়াবি নমুনা আছে, সহজ। কোন ব্যক্তির আমল কবুল হলো কিনা এটার একটা বাহ্যিক নমুনা, দুনিয়াতে বুঝার একটা বাহ্যিক সিস্টেম আছে। কি জানেন? সেইটা হলো কোন ব্যক্তি কোন নেক আমল যেটাই হোক, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, নামাজ, রোজা, বন্দেগী যাই করে, ওইটা করার পরে ওই ইবাদতটা যদি পুনরায় আবার করার তৌফিক পায়, সুযোগ পায়, এটা বুজুর্গরা হাদিসের আলোকে বলছেন, এটা প্রমাণ করে তার পেছনের ইবাদতটা কবুল হয়েছে। বুঝছেননি আমার কথাটাই? আপনি বলেন তো একবার সুবহানাল্লাহ, আবার বলেন, আবার বলেন। প্রথমবার কবুল হইছে দেখা দ্বিতীয়বার বলার তৌফিক হইছে, দ্বিতীয়বার কবুল হইছে দেখা তৃতীয়বার বলার তৌফিক। হ্যাঁ, এটা মহা উলামায়ে কেরাম বলেছেন। এটা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক লোক প্রশ্ন করছে, হযরত আমাদের নামাজগুলো কবুল হয় কিনা এটা বুঝার কোনো উপায় আসেনি। হুজরত বলছেন, আচ্ছা বলতেছি পরে, আগে তুমি গতকালকে তোমার একটা হিসাব আমারে কও, গতকাল সকালে তুমি নাস্তা করছিলেন, ওই মুরিদরে জিগাইছে, হ্যাঁ, পেট ভরে খাইছিলেন? হ্যাঁ পেট ভরে খাইছিলাম। বললেন গতকাল দুপুরে তুমি খানা খাইছুনি? বলছে হ্যাঁ খাইছি।
সকালে না তুমি পেট ভরে নাস্তা খাইলা, আবার দুপুরে খাইতে গেলা কেন? হযরত প্রশ্ন করলেন। লোকটা বললেন, হযরত সকালের নাস্তা দুপুর হতে হতে হজম হয়ে গেছে, আবার ভোক লাগছে, এজন্য দুপুরের খানা খাইছি। বললেন, দুপুরবেলা পেট ভরে খাইছো নি? হ্যাঁ, পেট ভরে খাইছি। তো বললেন যে গতকাল রাতে আবার খানা খাইছো নি? বলছে, হ্যাঁ, খানা খাইছি। তুমি না দুপুরে পেট ভরে খাইলা, আবার রাইতে খাইতে গেলা কেন? বললো, হযরত রাত্রের আগে আগে আবার দুপুরের খানা হজম হয়ে গেছে, নতুন করে ভোক লাগছে, এই জন্য আমি রাত্রের খাবার খাইছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ঠিক এরকম ভাবে কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহরের ওয়াক্ত হয়, যদি জোহরের নামাজ পড়তে মন চায়, আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য ঢুকে, বুঝতে হবে ফজরের নামাজ হজম হইছে, জোহরের নামাজের ভোগ লাগছে। ওই যে উনি কইছে, হ্যাঁ, ওকে, কি নাম আপনার? হ্যাঁ, এম আলী আশরাফ ভাই। ভাই বুঝছি কইছে যে অর্থাৎ ওকে, ঠিক কইছেন, মানে দারুণ মিলছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দারুণ কথা। এটা ফজর কবুল হইছে বলে জোহরের চাহিদা তৈরি হয়েছে। আসর পড়তে মন চাইলে বুঝতে হবে জোহর কবুল হইছে, এই জন্য আসর পড়তে কি চাচ্ছে? মন চায়। অতএব কোনো ব্যক্তি এক ইবাদত কবুল হওয়ার প্রমাণ, লক্ষণ, বাহ্যিক নিদর্শন যে ওই ইবাদত পুনরায় করতে পারা, কথা বুঝছেন? তাহলে এখন রমজানের 1 মাসের রোজা আমরা রাখবার পরে যদি আমাদের দিলে এই 6 রোজা রাখবার আবার আগ্রহ তৈরি হয়, রাখার তৌফিক হয়, তো আশা করা যায় পিছনের রমজানের রোজা আল্লাহ কবুল করছে। এই জন্য নতুন করে আবার রোজা রাখবার কি দিছেন? আল্লাহ তৌফিক দিছেন, আপনি রাখছেন। তাহলে এই 3 কারণ হলো। 1 নাম্বার হলো আমাদের ত্রুটি বিচ্যুতির কাফফারা হবে কিসের দ্বারা? এই 6 রোজার দ্বারা। 2 নাম্বার হলো আমি যদি 6 রোজা রাখতে পারি তো আশা করা যায়, প্রমাণ হবে, বাহ্যিক একটা নিদর্শন বোঝা যাবে আমার পিছনের রোজা আল্লাহ কবুল করছেন বলেই আমারে নতুন করে আবার রোজা রাখবার কি দিছেন? তৌফিক দিছেন। আর 3 নাম্বার, আল্লাহ যে আমাকে এত বড় রমজান দিলেন, এতগুলো সুযোগ দিলেন, আমি যে কিছুটা ইবাদত করতে পারলাম, হায়াত পাইলাম, সবে কদর জাগলাম, তারাবি পড়লাম, এগুলোর শুকর আদায়ের জন্য, কৃতজ্ঞতা আদায়ের জন্য আল্লাহ তাআলার দয়ায় এই 6টি রোজা রাখার তৌফিক যার হলো, সে যেন আল্লাহর শুকর আদায় করে। কি আদায় করলো? তাইলে ইনশাআল্লাহ এখন বলেন, আমি দেরি করলাম, কিন্তু আপনাদের কাছে এই কমপক্ষে চোখের সামনে সবাই আমরা নিয়ত করি যে আমরা 6টা রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এ খুব কঠিন কিছু না, ঠিক না? 3 ভাবে রাখতে পারেন। একসাথে 6টা রোজা একবারে ধারাবাহিক রাখা ফেললেন, কোনো সমস্যা নেই। 2 নাম্বার, পুরা মাস মিলাইয়া আপনি 2টা একটা কইরা, একটা রাখেন, বন্ধ করেন, আবার 2টা রাখেন, আবার রাখেন, মানে এভাবেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ভাঙ্গা পুরা মাস মিলাইয়া, আজকে 2 তারিখ নাকি, আজকে শাওয়ালের 2য় দিন না, তো আপনি হিসাব করবেন, এই আর ভিতরে আপনি ভাঙ্গা 6টা রোজা পূর্ণ করবেন। সহজ একটা বুদ্ধি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর বলছে, সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখা নবীজির একটা সুন্নত আমল। আপনি যদি এই সোমবারে আর বৃহস্পতিবারে রাখেন, তাহলে ওই সোমবার বৃহস্পতিবারের রোজা রাখার আমল এটাও আদায় হইল, আপনার 6 রোজাও কি হয়ে গেল? 3 সপ্তাহ রাখলে আপনার 6 রোজাও কি হয়ে গেল? আদায় হয়ে গেল এই মাসে। তো আমরাও তো আখিরাতের ব্যবসায় সময় দিছিলাম 1 মাস। আখিরাতের এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ব্যবসায়ী বলেছে, তিজারত। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার খবর জানাবো যেটা তোমাদেরকে জাহান্নামের ভীষণ আযাব থেকে বাঁচিয়ে দেবে? তো বোঝা গেল আখিরাতের কামাই এটাও ব্যবসা, বেচাকে, আখিরাতের বেচাকে। তো তাহলে আমরাও তো আমাদের হায়াতের পুঁজি খাটাইছিলাম গত মাস, পুরা 1 মাস, রাত দিন, মিনিট, ঘন্টা, সেকেন্ড আমাদের হায়াতেরই পুঁজি। আমাদের হায়াত আমাদের পুঁজি, ধরেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া।
তো কামাই কেমন হলো, উপার্জন কেমন হলো? ইস্তাফতি কালবাক, আপনি আপনার দিলকে জিজ্ঞেস করেন, কি বুঝতেছেন শরীরের অবস্থা, দিলের হালাত কি, অন্তরের অবস্থা কি? নিজে নিজে কল্পনা, নতুন কোনো মানসিকতা আখেরাতের ব্যাপারে তৈরি হলো কিনা, নাকি একদমই সাদা মাঠা, তেমন কিছুই মনে আসতেছে না, তেমন কোনো ভাবনাও জাগে না। তাইলে এতগুলো ঔষধ কোথায় গেল, কে খাইল, কি খাইল? কমপক্ষে স্বাভাবিক ঔষধ ছাড়াও তো 6টা স্পেশাল বিশেষ আয়োজন ছিল। রোজা পালন 1 মাস, সাহরি, ইফতার, তারাবি, এই তো 4টা, এতেকাফ, সবে কদরের তালাশ, কয়টা হইল? 6। এগুলো অতিরিক্ত ছিল। আর 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, দোয়া, কান্নাকাটি, দান, সাদাকা, এটা তো আছেই, যাকাত, ফিতরা, এগুলোও তো ছিল। আরো বেশ অতিরিক্ত এই 6টাও বড় বড় ইবাদত ছিল। তো মাশাআল্লাহ অনেকগুলো ইবাদত সমন্বয় ছিল রমজান। দিলের হালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার নেক কাজ তোমাকে আনন্দিত করে, যখন তোমার গুনাহ তোমাকে ব্যথিত করে, কষ্ট দেয়, আহা কি করলাম, আর নেক কাজে তৃপ্তি বোধ হয়, আলহামদুলিল্লাহ এবছর রমজানটা ভালো কাটছে, এবার আলহামদুলিল্লাহ ইতিকাফ করতে পারছি, আলহামদুলিল্লাহ এবার শবে কদরের রাতে লম্বা সময় যাচ্ছে, আলহামদুলিল্লাহ এবার রমজানে মিছা কথা, চিটারি, বাটপারি তেমন একটা করি দেয়। এই যে সব মিলাই একটা হৃদয়ের মধ্যে আত্মতৃপ্তি, এটা যদি আসে যে কোনো নেক আমলের ক্ষেত্রে, এবং গুনাহ হয়ে গেলে আফসোস লাগে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহলে তুমি মুমিন, তাহলেই তুমি ঈমানদার। তাহলে আমরাও ভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান, কাইয়িস মানে বুদ্ধিমান, বিচক্ষণ, সে যে তার নিজের নফসের, নিজের ভেতরের হিসাব করে, খেয়াল করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে, সে বুদ্ধিমান। আমার মৃত্যুর পরে আমার জীবনের অংশ আছে, আমার মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে ভাইসা যাওয়া না, মৃত্যু মানে শেষ না। হ্যাঁ, তিনি এভাবে এভাবে সামাজিক উন্নয়নের কাজ করেছেন, রাজনৈতিকভাবে সফল ব্যক্তিত্ব ছিলেন, মানুষের কাছে বিপুল জনপ্রিয় ছিলেন, বহু কল্যাণমুখী কাজ করে দীর্ঘ 60 বছরের জীবনের সমাপ্তি টেনেছেন। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি। এসব বক্তৃতা মারলে হইতো না, এক জীবনে আপনার এই 2-4টা সুন্দর সাজানো গুছানো শব্দ বলে আপনি মূল্যায়ন করে দিলেন, খালাস, সমাপ্তি করলেন। কি সমাপ্তি? 60 বছর জীবন পার করে যে মৃত্যুবরণ করলো সে সমাপ্ত, বলেন সমাপ্ত না, খালাস, আর কোনো হিসাব কিতাব তার আর কোথাও যেতে হবে না, কোথাও কিছু করতে হবে না, নাকি বিষয়টা এমন? আমরা তো এইভাবে বলি না, ভদ্রলোকরা এভাবে বলে, বক্তব্য দেয়, এভাবেই তিনি তার বর্ণাঢ্য জীবনের সমাপ্তি টেনেছেন। না না না, উনি সমাপ্তি টানেন নাই, এভাবেই তিনি তার
আগামী হিসাবের মুখোমুখি হচ্ছে। হিসাবের কি মুখোমুখি হচ্ছে। 60 বছরের ভালো মন্দের চুল চেরা বিশ্লেষণ হবে, সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট হিসেব হবে। এক চোখের একটি পলকও হিসাবের বাইরে থাকবে না। নিঃশ্বাসের প্রতিটা আসা যাওয়া হিসাবের বাইরে, কদমের প্রতিটা পায়ের ছাপ হিসাব হবে, ফয়সালা। এটাই বাপ আমার জন্য আপনাদের জন্য হিসাব করেছে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজেই প্রকৃত বুদ্ধিমান সে যে মৃত্যু পরবর্তী অধ্যায়ের জন্য ওই ধাপ, কবর, হাসরের ময়দান, মিজান, যেখানে মাপা হবে জিন্দেগির আমল, ফুলসেরাত, এর জন্য যে প্রস্তুতি নেয়, আমল করে, সে বুদ্ধিমান। কাইয়িস, ওই যারা আরব দেশে থাকেন জানে অনেক, মানে অ্যারাউন্ড গ্রাম্যভাবে বললে আরবি এটা বলে তারা, কোয়াইস মানে কোয়াইস, কোয়াইস মানে কাইয়িস। না ঠিক আছে, আমরা এমন কোনো ওকে, হ্যাঁ শাবাশ বেটায়, এই আরবরা এটা কোয়াইস। এই আল্লাহ নবী বলছেন আল কাইয়িস, সে বুদ্ধি, যে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য কিছু করে এবং নিজের নফসের হিসাব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটি নফস হিসেব করো, লক্ষ্য করো, খেয়াল করো, প্রত্যেকেই লক্ষ্য করো। আল্লাহ বলছেন মা কদ্দামাত লিগাদ, আগামীকাল আখিরাত, আগামীকাল কিয়ামত, আগামীকাল কিয়ামতের জন্য, আগামীকাল হিসাবের মাঠের জন্য। মা কদ্দামাত, আজ তুমি কি পাঠাইছো, কি প্রেরণ করেছ তুমি আখিরাতের জন্য, সেটা হিসাব করো। আল্লাহ বলছেন, আবার বলতেছি বান্দা, এই শুনতেছো, ওয়াত্তাকুল্লাহ, খামখেয়ালি করো না। কিন্তু বারবার বলতেছি, কিন্তু আমি ঠিক যেভাবে বলছি এভাবে যাইবা, এই রাস্তা দিয়ে যাইবা, এটাই করে আসবা। মানুষ গুরুত্ব দিতে গিয়ে আমরা বলে না, এই সাবধান, কিন্তু কথার যেন নড়চড় না, খেয়াল করো। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছি বান্দা, আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো, খামখেয়ালি করো না বিষয়টা। আমি আল্লাহ তাআলা পুরাপুরি খেয়াল রাখতেছি। এইটা কোরআনুল কারীমের এই একটি আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ এই কথাটা আল্লাহ তাআলা 2 বার বলছেন। এখানে শুরুতে একবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর হিসেব করো প্রত্যেকেই আগামীকাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছ। এটা বলে আবার বললেন ওয়াত্তাকুল্লাহ, আবারও বলছি কিন্তু আমাকেই ভয় করো। কথাটা খেয়াল করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করছো তার পুরা খবর রাখছেন। এক সুতা, এক জাররা, এক বিন্দু, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে একটি পাতা, পৃথিবীর কোন প্রান্তে একটি গাছের পাতা পড়ে না যেটা তিনি জানেন না। একটা কি, যার চোখের আড়ালে না, যার হিসাবের বাইরে না,
মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালাম ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলছে, বান্দা তোমরা যা করেছিলে তা পুরাটা হাসরের ময়দানে তোমাদের আমলনামায় তোমাদের সামনেই উপস্থিত পাবে। মজার বিষয় হলো, দিলের মধ্যে যত কিছু আসা যাওয়া করছে, অন্তরে কত কল্পনা, কত প্ল্যান, কত প্রোগ্রাম, ভালো মন্দের কত চিন্তা, পরের নারী, পরের মেয়ে, পরের রাস্তার নর্তকী নিয়ে আপনি কত কল্পনা করছেন। এই করে লাইলেন হলে, এই করে লাইলেন হলে, হ্যাঁ, কত অসভ্য, কত নোংরা চিন্তা করছিলেন আমিও আপনিও। আল্লাহ তাআলা বলেন, সেটাও এই পুরো দিলের সমস্ত কথাগুলো, তোমার কল্পনা জল্পনা গুলো হাসরের ময়দানে লিখিত আমলনামার মধ্যে তুমি দেখতে পাবে।